চলে আসে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى আল্লাহ বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, যখন নাকি আমার আপনার মুমূর্ষ অবস্থায় রূহটা কণ্ঠনালীর কাছাকাছি চলে আসবে, ওই অবস্থাতে দুনিয়ার কোনো ডাক্তারের আর আশা থাকে না, কোনো হাসপাতালের আশা থাকে না। ওই অবস্থায় মানুষ দুনিয়ার যত বস্তু আছে সব বস্তু থেকে মানুষটা নিরাশা হয়ে যায়। কি হয়ে যায়? নিরাশ হয়ে যায়, আর কাজ হবে না। ডাক্তার বলে এই রোগী যার চিকিৎসা করা সম্ভব নয়। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, ওই অবস্থাতে মুমূর্ষ অবস্থায় রোগী চিন্তা করে, হায় এই অবস্থাতে আমাকে যদি একটু জার পোক করতো, কোন ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব আমাকে একটু জার পোক করে আমাকে রক্ষা করা যায় কিনা। ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, ওই অবস্থাতে নিশ্চিত হয়ে যায় যে এটাই আমার শেষ সময়। এটা আমার কি সময় বলেন না? শেষ সময়। এই শেষ সময় কি শুধুমাত্র আমি আর আপনার না, দুনিয়ার সমস্ত শ্রেণীর মানুষের? বুঝেন নাই? কোনো বাদশাহের থেকে বাদ যায় না, কোনো মন্ত্রীও বাদ যায় না, কোনো এমপিও বাদ যায় না, কোনো ডিসিও বাদ যায় না। কথা বলেন না কেন? কোনো ওসিও বাদ যায় না, কোনো পুলিশ সদস্য বাদ যায় না। এখন দুনিয়ার মধ্যে যদি আমি আপনি মিথ্যা মিথ্যা নাটক সাজাই, মিথ্যা মিথ্যা নাটক সাজাই, করছে একটা আরেকজনকে বাঁচানোর জন্য উপর থেকে চাপ প্রয়োগ করা দিনের মতো সত্যটাকে আমি মিথ্যা বানাই, অপেক্ষা করো ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসসাক, অপেক্ষা করো যেদিন আজরাইল তোমার সামনে চলে আসবে, যেদিন তোমার রূহটা জান থেকে বের করা হবে। অপেক্ষা করো, অপেক্ষা করো। ওয়ালতাফাতিস সাকু বিসসাক, রূহটা যখন বের হয়ে যায় তখন দুইটা পা একসাথে লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পা আরেকটা পার উপর উঠানোর শক্তি থাকে না, থাকেনি? বলেন না? এই অবস্থাটা দুনিয়ার সকল মানুষের জন্য, শুধু সকল মানুষ নয়, সকল বস্তুর জন্য, সকল যা আছে। একটা গাছ যখন ওঠে তখন ওই গাছটাও একদিন শেষ হয়ে যায়, হয় কি হয় না? একটা গাছের পাতা যখন বড় হয় ও পাতাটাও একদিন ঝরে পড়ে, পড়ে কিনা বলেন? ওয়ালতাফাতিস সাকু বিসসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কোরআন এত সুন্দর করে বলেছে, তুমি নামাজ পড়ো, তোমার দিলটাকে পবিত্র বানাও, মিথ্যা থেকে দূরে রাখো, যত ধরনের শয়তানি বান্দায় আছে, যত ধরনের গুনাহ আছে, এই সব গুনাহ থেকে তুমি বিরত থাকো। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, বিশ্বাসে করে নাই,
নামাজও পড়ে নাই, আছে না নাই এমন বান্দার বান্দি? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনের কথাকে মূল্যায়ন করে নাই, হাদিসকে মূল্যায়ন করে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং আরো অহংকারী ভাব দেখাইছে। কি দেখাইছে বলেন না? অহংকারী দাম্ভিকতা দেখাইছে। কি লাভ? কত বড় বড় রাজা বাদশাহ ছিল, कैसे कैसे बादशाह ताजदारा चल बसे, कैसे कैसे बादशाह ताजदारा चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया, कैसे कैसे रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। আজরাইলকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি তো কত মানুষের প্রাণ নিয়ে আসো, এমন কোন ঘটনা ঘটছে কিনা তোমার জীবনে যার প্রাণটা আনা অবস্থায় তোমার কাছে একটু কষ্ট মনে হয়েছে, তোমার কাছে একটু দুঃখ মনে হয়েছে? আল্লাহু আকবার। আজরাইল কয়, ওই মানুষটা, ওই বাচ্চাটা, যেই বাচ্চাটা মাত্র প্রসব করেছে নদীর উপরে, নদীর তক্তার উপরে, ওই অবস্থাতে আমি আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে, ওই অবস্থাতে ওই বাচ্চার মা ডাকে রুটা কবজ করে নিয়ে আসো, কিন্তু আল্লাহর হুকুম আমার তো মানতে হয়। ওই অবস্থাতে ওই বাচ্চাটাকে আমি ওই বাচ্চার মাকে যখন আমি তার রুটাকে কবজ করে নিয়ে আসি, এটা আমার কাছে অনেক বড় কষ্ট মনে হয়েছে। আর মনে কষ্ট হয়েছে কিনা? কয় হয় কষ্ট হয়েছে। সাজ্জাদ যখন জান্নাত বানাইছে, সাজ্জাদ কি বানাইছে বলেন না? সাজ্জাদ জান্নাত বানাইছে, এত কষ্ট করে জান্নাতের মধ্যে একটা পা দিছে, আরেকটা পা দিয়া ঢুকবে, ওই অবস্থাতে আল্লাহর হুকুম আসছে, সাজ্জাদের রূহটা তুমি এই মুহূর্তে কবজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। কয় যেই সন্তান প্রসব করার সাথে সাথে তার মার রূহটা কবজ করা হয়েছে, ওই সন্তানটাই ছিল সাজ্জাদ। ওই সন্তানে কি বলেন কি ছিল? হ্যাঁ ভাই, এই দুনিয়ার রং তামাশা কিছুই না, শুধুমাত্র ধোকার ধোকা। বলেন না, শুধুমাত্র ধোকার। আমাদের একটা টার্গেট বানাইতে হবে। টার্গেট আমরা টার্গেট বানাই দুনিয়াকে না, না, টার্গেট বানাইতে হবে আমার মাওলাকে। টার্গেট বানাইতে হবে কাকে বলেন না? মাওলাকে টার্গেট বানাইতে হবে, মাওলাকে। দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। ওই দুনিয়াটা হলো একটা মুর্দা জানোয়ারের মতো, আর এর পিছনে যারা আখিরাতকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবীকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছে দৌড়ায়, বলেন এই সমস্ত মানুষগুলোকে কুকুর বলা হয়েছে। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? কথা বলেন না কি? সাধারণত মরা জানোয়ার কয় শ্রেণীর জানোয়ারে খায়? আমরা সাধারণত দেখি 3 শ্রেণীর জানোয়ারে খায়। বুঝেন নাই? কুকুরও খায়, শিয়ালও খায়, শুকনো খায়, খায় না? কিন্তু তিনটার খাওয়ার মধ্যে কিন্তু ব্যবধান আছে, আছে না নাই? কয় শুকনটা সে দিনে খায়। কি খায়? মরা জানোয়ারটা কখন খায়? দিনে খায়। আর শিয়ালটা শুধুমাত্র রাত্রে খায়, দিনে শিয়াল দেখা যায় না। বাস্তবতা আছে না ভাই? বলার কথা। আর কুকুর মিয়া দিনেও খায়, রাত্রেও খায়। কথা ঠিক না? ঠিক বলেন। দিনেও খায়। এই কথার মধ্যে এই কথাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন, এই কথা আমাদেরকে মেসেজ দিয়েছেন। এই কথা ওই কুকুর খায়, শিয়ালও খায়, শুকনো খায়। শুকনো খায়, তবে তার ঠিকানা বলে না। তার ঠিকানা
ঠিকানা বলে না, তার ঠিকানায় চলে যায়। ওই শুকনো খায়, শুকুন কিন্তু তার ঠিকানা বলে না। কুকুর কিন্তু সে তার ঠিকানাও বলে যায়, মালিককেও বলে যায় মরা জানোয়ার পাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের একজন মালিক আছে না নাই? আছে না নাই বলেন? তো কুকুরের ঠিকানা আছে না নাই? আমাদের একজন মালিক আছে না নাই? আমাদের ঠিকানা আছে না নাই? আল্লাহু আকবার। ওই কুকুর যখন মরা জানোয়ার পাইয়া সে তার ঠিকানাও বলে যায়, সে তার মালিককেও বলে যায়। এই যে এই সমস্ত মানুষগুলো আল্লাহর রাসূলকে আখিরাতকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়ার পিছনে পড়ে যায়। এজন্য বলা হয় যে মানুষগুলো কুকুরের মতো, তার মানে ওই মানুষের আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? ওই মানুষগুলোর মালিককে, আমাদের মালিককে বলেন না, মালিককে আল্লাহ। এমন দুনিয়ার পিছনে পড়া যাবে না যেই দুনিয়ার পিছনে পড়ে আমি আমার ঠিকানা জান্নাতকে ভুলে যাই, মালিককেও ভুলে যাই। এজন্য আমাদের টার্গেট বানাতে হবে আখিরাতকে। কাকে বানাতে হবে টার্গেট? আখিরাতকে যখন টার্গেট বানাবো, আল্লাহকে পাওয়ার টার্গেট বানাবো, তো দুনিয়া যেটা আমার রিজিকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজকু মাকসুম। প্রতিটা মানুষের রিজিক আল্লাহ তাআলা বন্টন করে রেখে দিয়েছেন, প্রতিটা মানুষের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখে দিয়েছেন। এই জন্য দুই দোকানদার পাশাপাশি ব্যবসা করলে এটা মনে করা যাবে না আমার পাশে যদি এই দোকানদার না হতো আমার ব্যবসা বেশি হইতো। না না ভাই, এটা আপনার ভুল একটা মেসেজ, ভুল সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আপনার রিজিক যেটা আছে আল্লাহ তাআলা আপনার জন্য বন্টন করে রেখেছেন। আর রিজকু মাকসুম, যেটা আপনার রিজিকে আছে এটা আসবেই আসবে। এটা কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাতিদ দুনিয়া তাজুনু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। আল্লাহর রাসূল বলেন ওই সারা পৃথিবীটা, এই জগৎটা যদি আল্লাহ তাআলার কাছে ওই মশা মাছির দানা পরিমাণ সমপরিমাণ মূল্যায়ন হতো। বাউদা মানে মাছি, মাছি যেই মাছি আপনার ময়লার মধ্যে পড়ে কিনা বলেন না, ওই মাছির দানা পরিমাণ যদি এই পৃথিবীটা, এই জগৎটা আল্লাহ তাআলার কাছে কি হতো? সমপরিমাণ মূল্যায়ন হতো। আল্লাহ রাসূল বলেন মা সাকা মিনহা শুরবাতা মিন মা, কয় আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। বুঝেন নাই কথা মনে হয়? এক ফোঁটা পানিও কি করতেন না? পান করাতেন না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাইব ইস্তাযাল্লা। আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা, দুনিয়া আর আমার মাঝে এই সম্পর্ক, দুনিয়া আর আমার মাঝে এই সম্পর্ক কে বলেন? কে বলেন? কে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবী আর আমার মাঝে সম্পর্কটা হলো এমন, কয় যেমন একটা সাওয়ারি, এক ঘোড়া সাওয়ার হয়ে যাইতেছে। কি হয়ে যাইতেছে? সাওয়ার হয়ে যাইতেছে। প্রখর রোদের মধ্যে দিয়ে যাইতেছে, হঠাৎ করে সামনে একটা কি পড়েছে? গাছ। কি পড়েছে বলেন না? বট গাছ পড়েছে। সেখানে যে ওই ঘোড়াটা নিয়ে 5টা মিনিট কি করলো? অবস্থান করার পরে না তার গন্তব্যস্থান সেটাই নাকি সামনে, মাত্র একটু রাহাতের জন্য, আরামের জন্য সেখানে 5 মিনিট কি করেছে? অবস্থান করেছে। অবস্থান করার পরে আবার তার গন্তব্যস্থানে সে রওনা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা শুনে রাখো, এই দুনিয়াটা হলো আমার মাঝে দুনিয়ার মাঝে সম্পর্ক যেমন একটা সাওয়ারি কি করেছে? একটা বটগাছের নিচে রৌদ্রের প্রখরে একটু আরাম করেছে। আমি রাসূল, দুনিয়াটা হলো আমার কাছে এমন, আমরা সবাই এমন। আমার রাসূলের যদি এমন হয় দুনিয়াটা, তাহলে আমরা কি এর থেকে বাদ না এর ভিতরে শামিল আছি? বলেন
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সে এখান থেকে আবার চলে যায়। এটাই হলো দুনিয়া। এজন্য দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে জরুরত অনুযায়ী। কি অনুযায়ী বলেন না? জরুরত অনুযায়ী। যে জরুরত আদায় করতে গিয়ে আমার ঠিকানাও বলা যাবে না জান্নাত, আমার মালিক আল্লাহকেও কি করা যাবে না, ভোলা যাবে না। জন্য টার্গেট আমাদের বানাতে হবে আখিরাত, যেটা আল্লাহ নিজে বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। আল্লাহ বলেন এরপরও দুনিয়া স্থায়ী নয়। দুনিয়া কি নয়? স্থায়ী নয়। আখিরাত হলো স্থায়ী। যে আরাম সুখ শান্তি শুরু হয়ে আর শেষ হবে না। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, এরপরও তোমরা আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। কি বলেন? আল্লাহ তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন আখিরাত স্থায়ী, এটা বাকি থাকবে। এটা কি হবে না, কোনোদিন কি হবে না, বলেন না, শেষ হবে না। এজন্য আখিরাতকে পাওয়ার জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে, কিনা বলেন? করা দরকার আছে না নাই? 2 নম্বরে, আমরা এই দুনিয়ার মানুষ সকলেই আমরা বস্তুর উপরে মেহনত করি। কিসের উপরে মেহনত করি বলেন? বস্তুর উপরে মেহনত করি। কিসের উপরে বলেন? বস্তুর উপরে মেহনত করলেই যে সফলতা আসবে এটার কোনো গ্যারান্টি নাই। আসেনি বলেন? আচ্ছা বলেন দেখি, এই পৃথিবীর মধ্যে প্রযুক্তিকে যেই সমস্ত রাষ্ট্রগুলো এগিয়ে আছে, সর্বপ্রথম যাকে আমরা নাম বললে বলবো আমেরিকা। কি বলেন, ঠিক না? সুপার পাওয়ার। কানাডা, তারপরে আমাদের পাশে আছে দাদারা, আছে না নাই? কি বলেন? সাউথ আফ্রিকা, এরকম অনেক দেশ আছে যারা তথ্য প্রযুক্তিতে এগিয়ে আছে। তারা পৃথিবীর জরিপের মধ্যে দর্শনের দিক দিয়ে তারা সর্বপ্রথম নাম্বার 1। বুঝেন নাই কথা? তারা কি নাম্বার 1? এর জন্য মেহনত করতে হবে, যেটা আল্লাহ রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালুহাস সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, সাবধান, ভালো করে শোনো। কে বলেন? নবী বলেন, মনোযোগ দিয়ে শোনা। আলা, সাবধান করে আল্লাহ রাসূল শোনাইতেছেন, ও আমার উম্মতরা শোনো। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে? এটা যদি সুস্থ হয় তাহলে মানুষের পুরা শরীরটা সুস্থ থাকবে। এটা যদি সুস্থ থাকে তাহলে মানুষের পুরা শরীর কি থাকবে বলেন না? সুস্থ থাকবে। আর এটা যদি অসুস্থ হয়, এটা যদি বিমার হয়, তাহলে পুরা শরীর অসুস্থ হয়ে যাবে। বস্তুর উপরে মেহনত করলে ফায়দা নাই। বস্তুর উপরে মেহনত করলে ফায়দা নাই। এর একটা দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন বলেন না? কোরআনে দিয়েছেন। আল্লাহ শোনান, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। আমরা সকলে জানি এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে হত্যাকারী তার নামটা কি বলেন? কাকে হত্যা করছে? হাবিলকে। আপন ভাই হাবিলকে কি করেছে? হত্যা করেছে। হ্যাঁ, এক কাবিল পৃথিবীর সূচনাতে হত্যার সূচনা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এর একটা অংশ থাকবে।
দুই মাদ্রাসা ছাত্র, একটার বয়স 13, আরেকটার বয়স 16-17, সোনাইমুড়ি, নোয়াখালী, টুপি নিয়ে ঝগড়া লাগছে। দেখেন অবস্থা। হ্যাঁ, কারণ রাষ্ট্রের যখন মানে সমস্যা হয়, এর সমস্যা প্রতিটা মানুষের উপরে গিয়ে আর প্রভাব পড়ে। কথা বলেন ঠিক না বেঠি? হ্যাঁ, বুঝতে হবে। মাদ্রাসার ছাত্র 13 বছরের বাচ্চার সাথে ঝগড়া হয়েছে টুপি নিয়া। ওইটার বয়স মনে বেশি হবে না, 16 বা 17, 18 এর বেশি হবে না মনে হয়, এরকমই হবে। রাত্রে ওর মাথায় আসছে, বাজার থেকে ছুরি কিনছে, কিনা রাখছে, রাত্রে 12টা বাজে ওই 13 বছর ছেলেকে জবাই করে দিয়েছে ঘুমের মধ্যে। কি ভাই, কাবিল যখন তার সাথে যে বোন ছিল সুন্দরী বোন, তাকে বিবাহ করতে পারে নাই। আল্লাহর বিধান হলো যার সাথে হবে সে পারবে না, অপর ভাই আগ পেরে মিলায়া বিবাহ হবে। কাবিল এটা মানতে পারে নাই, না না, আমার সুন্দরী বোন হাবিল তোমাকে দেওয়া হবে না। এই ঝগড়া বাজার পরে কিসের বিধান হলো? আল্লাহ বলেন দুই ভাই তোমরা কোরবানি করো, যার কোরবানি কবুল হয় সেই ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করেছেন, এটা কাবিলের সহ্য হয় নাই। কাবিল বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যিনি পরেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহ বিরু হয়, তার বিষয়টা আল্লাহ প্রাধান্য দেয়। এখন হাবিল লাইম সাদ্দা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিয়া দিয়া ইলাইকা লিআকতুলাক। ও ভাই কাবিল, যদি তুমি আমার প্রতি হাত ধরা হত্যার জন্য আমাকে হত্যা করো, আমি হাবিল তোমার দিকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। কি বাড়াবো না বলেন? কেন কেন বাড়াবে না? এটা এই কথাটা, এটা হলো পয়েন্ট বুঝার। ইন্নী আখাফুল্লাহ, হাবিল বলে ভাই আমি তোমাকে কেন হত্যা করব না? তার কারণ হলো আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি বলেন না? আল্লাহু আকবার। যেই সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে আল্লাহকে ভয় করা হয়, ওই রাষ্ট্রগুলোর মধ্যে দর্শন কম হয়, খুন খারাপি কম হয়। যে রাষ্ট্রগুলোর মধ্যে বস্তুর মেহনত হয়, নিজের কলবের উপর মেহনত হয় না, আল্লাহকে পাওয়ার জন্য টার্গেট বানায় না, ওই রাষ্ট্রগুলোর মধ্যে অন্যায় অপরাধ আরো বেশি হয়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য টার্গেট বানাতে হবে দুনিয়াকে না, কাকে বানাতে হবে বলেন না? আল্লাহ আখিরাতকে, আল্লাহকে টার্গেট বানাতে হবে, জান্নাতকে টার্গেট বানায় আমাদের কাজ শুরু করে দিতে হবে। 2 নম্বরে বস্তুর উপর মেহনত হবে না, মেহনত হবে দিলের উপরে। মেহনত হবে কার উপরে বলেন না? দুনিয়া সাজাইবার জন্য কত মেহনত করা হয়, কত কষ্ট করা হয়, ব্যবসার জন্য কত কষ্ট করা হয়। ও ভাই আমি আপনি আমার অন্তরটা পরিষ্কার করার জন্য কয়জন আল্লাহ ওয়ালার দরবারে গেছি। আরে দূরতে যাওয়া কঠিন। সোমবারে তাফসীর হয়, আপনি 20টা মিনিট সময় দিতে পারেন না, কোরআনের কথা আপনার শুনতে ভাল লাগে না, সময় হয় না। এই কথা বলেন ঠিক না ঠিক? আপনি আল্লাহ ওয়ালার কাছে যাইবেন 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা খরচ করে, এটা তো অনেক দূরের কথা। হ্যাঁ, বস্তুর উপর মেহনত না করে নিজের যে কলব আর অন্তর আছে এটার উপর কি করতে হবে বলেন না? মেহনত করতে হবে, পবিত্র বানাতে হবে, যেটা আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। অন্তরটাকে পবিত্র বানানোর জন্য আমার আপনার কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ তোমাদের বাহ্যিক সুরতের দিকে তাকান না, আল্লাহ প্রতিটা মানুষের আমলের দিকে তাকান, প্রতিটা মানুষের অন্তরের দিকে তাকান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে টার্গেট বানানো দরকার, আখিরাতকে টার্গেট বানানো দরকার, আল্লাহ আল্লাহ রাসূলকে টার্গেট
বাড়ানো দরকার। জান্নাতকে টার্গেট করে আমাদের কি করতে হবে? চলতে হবে। দুনিয়াকে টার্গেট মানে চলা যাবে না। কথা বলে ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এইভাবে চলার কারণে আকাশ থেকে আসমানওয়ালা থেকে ঘোষণা আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। মেহনত হবে বস্তুর উপরে না দিলের উপরে? বলেন। কলবের উপরে মেহনত করতে হবে, কলবকে পবিত্র বানাতে হবে যদি দুনিয়া আখিরাতের সফলতা আমি চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তিন বস্তুর উপর এইভাবে আমল করে দুনিয়ার